কোনো বাজে মন্তব্য করতো তাহলে তাকে নিয়ে করলে এটা কেউ কষ্ট পেত না, কেউ মনে কিছু করতো না। কিন্তু আমাদের সভাপতি সাহেব তো এরকম কোনো বাজে কথা কখনোই কাউকে বলেনি যে সেই বাজে কথাটা নিয়ে তার চরিত্র হরণ করা হবে, এটা একেবারেই উচিত না। আমি ও নুরু, এখন কেমন লাগছে গুরু? নিজের লুঙ্গির কাছা সামলাও, তারপর আলেমের পেছে হামলাও, দেখো ইলিয়াস তোমার পেছে। বিপিন নুর আপনাদের সবাইকে আহ্বান করতেছে যেন তার ভিডিও যেন না দেখেন, যাতে করে ডলির ভিডিও যেন আপনারা না দেখেন। যাই হোক, আবার আরেকটা কথা বলছে, পিনাকি এবং ইলিয়াস গোয়েন্দা সংস্থার লোক। দেখা না দিলে বন্ধু কথা কইও না, আমরা বলি দেখা না দিলে বন্ধু কথা কইও না। সাংবাদিক ইলিয়াস সাহেবকে বলেছেন দেখা না দিলে কথা কইও না, তার মানে উনি কি কাকে বলেছেন এটা? উনি তো তাহলে আমাদের প্রধানমন্ত্রীকে ব্যঙ্গাত্মক করেছেন। প্রধানমন্ত্রী তো 17 বছর দেখা দেন নাই, তার মানে কি উনি কথা বলতে পারেন? ইলিয়াসরা কেন দেশ ত্যাগ করেছেন, কিসের জন্য? যে কারণে প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন সে কারণেই তারা দেশ করেছেন। বাবা নুরু রে, ও বাবা নুরুল হক নুরু, তুমি এলে কি করলা শুরু রে বাবা নুরু? তোমার যন্ত্রণায় তো ফেসবুকে ঢোকা যাওছে না রে বাবা। তুমি মানুষক পরামর্শ দাওছেন পিনাকি আর ইলিয়াসদের বয়কট করার জন্য, ইগনোর করার জন্য রে বাবা। বাবা তোমার কথা তো মানুষ শোনে না, তুমি তো সে কথা নিজেই কইছো রে বাবা। বাবা তুমি না কইলে, তুমি কোনো বক্তব্য বা বিবৃতি দিলে দর্শক, নূরকে ঘিরে যে নারীকে নিয়ে গতকাল থেকে এত আলোচনা, অবশেষে সেই নারী এবার লাইভে এসে মুখ খুলতে যাচ্ছেন। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে নূরের সঙ্গে তার সম্পর্কটা আসলে কি? আরো একটি গুরুতর দাবি সামনে এসেছে। প্রায় 15 দিনের জন্য নাকি ওই নারীর নামে একটি হোটেল ভাড়া করা হয়েছিল, এমনকি সেখানে নূর ছিলেন বলেও আলোচনা হয়েছে। কিন্তু এই দাবির সত্যতা কতটুকু আর এসব নিয়ে ওই নারী নিজেই বা কি বলেছেন, দর্শক এখানেই কিন্তু আসল বিষয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথাই ছড়িয়ে পড়তে পারে, কিন্তু এবার আমরা শুনবো সংশ্লিষ্ট নারীর নিজের বক্তব্য। তিনি কি বলেছেন, কি ব্যাখ্যা দিচ্ছেন এবং নূরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে ওঠা প্রশ্নের জবাবই বা কি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সামনে আসতেছে এমন কিছু বক্তব্য যা পুরো বিষয়টিকে নতুন করে আলোচনায় নিয়ে আসতে পারে। চলুন আগে শুনে নেওয়া যাক নূরকে নিয়ে মানুষের কি ধারণা, তারপর শুনবো সরাসরি ওই নারীর বক্তব্য। তো দর্শক, এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে ধৈর্য সহকারে একটি লাইক দিয়ে বিস্তারিত দেখতে থাকুন। নূর, তুই কইছিস আমি আমেরিকা ভিক্ষা করি, কথা একদম ঠিক কইছিস, কিন্তু তুই কিন্তু খারাপ কস না নূর। তাইলে দেখ ভিক্ষা আমি কেমনে করি, ঠিক আছে? ধর, এটা হচ্ছে $100। ধর তোর কে একজন আমাকে $100 আমি নিব কারো কাছ থেকে তোর জন্য। কেমনে নেব ভাই? ভাই আমার ভাই আমার ভাই নূরের 2টা কিডনি গেছে গা, জানেন? নূরের 2টা কিডনি গেছে গা। আমার ভাইয়ের শুধু গলা থেকে পেট পর্যন্ত শুধু কলিজা। ভাই আমার ভাইয়ের জন্য কি লাগবে ভাই? কিডনি লাগবে, কিছু টাকা দে। তো ধর আমাকে $100 দিচ্ছে। $100 কি বললাম? এটা ভিক্ষা মনে হয়েছে? না, এটা ভিক্ষা না, এটা হচ্ছে প্রতারণা, যেটা তুই করছিস। আচ্ছা নূর, তুই কেমনে করছিস? ধর ইলিয়াস হুসাইনের কি বলছিলি এক সময়? টাকা নিছিলি না? এরকম ডলার নিছিলি না? নিছিলি? আমেরিকা থেকে পাঠাইছিল। তারপরে আরো কিছু স্মরণ করাই দিই, আমেরিকা যাদের কাছ থেকে তুই টাকা নিছিলি। মাসুম রহমানের চিনিস না? বলে গেছিস তার থেকে টাকা নিছিলি না? সে টাকা পাঠাইছিল না? 5,000 না $6,000, এতগুলা টাকা তোর বাপের বসে তুই কোনোদিন দেখছিস? তুই হচ্ছিস কয়েল ধারা পোলা না? হ্যাঁ, ওরফে ডলির জামাই তো বিকাশ নূর। তো তুই এখন জিনিস, তুই ফকিনির বলা হইলে গিয়েছে, তুই কিন্তু অনেক ইন্টেলিজেন্ট আছিস। আচ্ছা, তাইলে মাসুম রহমানরে তো চিনছিস। এবার আসি, গত কিছুদিন আগে তুই জামাতরে নিয়ে কি জানি কইলি, তুই মাঠে নামলে জামাত সামার কেমনে কি জানি প্যাকেট মুকেট করে দিবি বলছিলি না? হ্যাঁ, সত্যি কথা, তুই এই জামাতের লোকের কাছ থেকে পর্যন্ত তুই ভিক্ষা কইরা মিথ্যা কথা বলে টাকা নিছিস। কে? নাইবালি চিনিস নাই? চিনছিস, বুঝছি, চিনছিস। তুই যেহেতু কথা কোস নাই, চিনছিস তুই। আমেরিকা জামাতের অন্যতম আরেক নেতা নায়েব আলী, তার কাছ থেকে টাকা নিচ্ছে।
কত নিচ্ছে কমু ফকির করে দিছিস। ওই আবার কি চালায়? বাস চালায়, বাস। জামাতের এটাও একটা আমির, মানে আমি আমির বলি আর কি, ঠিক আছে? এই নাইবালি থেকে তুই টাকা খাইছিস, তুই জামাতের লোক থেকে পর্যন্ত টাকা খাইয়ে দিছিস। তুই হয়েছিস ওই নুরু, ঠিক না? আচ্ছা নুরু, ওই টাকা দিয়া তুই ডলিরে নিয়ে গেছিস 15 দিনের ট্রিপে, এইটারে বলে প্রতারণা। এবার আয়, আমি ধর কারো কাছ থেকে ভিক্ষা দিছি, ভাই আমার কিছু টাকা ভিক্ষা দেন ভাই, আমারে টাকা দেন। কেন? খাবারের জন্য মনে করতে চাইছি, এটারে বলে ভিক্ষা। ভিক্ষা কোনটা আর প্রতারণা কোনটা এখনো তুই জানিস না। আজকে নিশ্চয় আমার ভিডিওতে তুই বুঝতে পারছিস কোনটা ভিক্ষা আর কোনটা প্রতারণা, ঠিক না? আজকে কিন্তু এই পর্যন্তই থাকলো নুরু, বাই। নূর, এখনো খেলা বাকি আছে, শুধু অপেক্ষা। তার অবদানকে আমরা অস্বীকার করতে পারবো? গুপ্ত ছিল গুপ্ত রেখে দিব। এই যে আক্রমণাত্মক বিষয়গুলো, আমি মনে করি দেখেন, আমরা বলে না যে হাতি ঘোড়া গেল চল, সামসিকা বলে কত চল। নুরুল হক নুরু সাহেব আজকে কি বলেছেন জানেন? উনি আজকে বলেছেন যে দেখা না দিলে বন্ধু কথা কইও না। কাকে বলেছেন? আমাদের পিনাকি ভট্টাচার্য এবং এই সাংবাদিক ইলিয়াস সাহেবকে বলেছেন দেখা না দিলে কথা কইও না। তার মানে উনি কি কাকে বলেছেন এটা? উনি তো তাহলে আমাদের প্রধানমন্ত্রীকে ব্যঙ্গাত্ম করেছেন। প্রধানমন্ত্রী তো 17 বছর দেখা দেন নাই, তার মানে কি উনি কথা বলতে পারেন নাই? উনি কথা বলেছেন না। আজকে পিনাকি দাদারা, তারপরে সাংবাদিক ইলিয়াসরা কেন দেশ ত্যাগ করেছেন? কিসের জন্য? যে কারণে প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন, সে কারণেই তারা দেশ করেছেন। এই গণঅভ্যুত্থানে তাদের অবদানকে আমরা অস্বীকার করতে পারবো? তো সুতরাং না দেখা দিলে কথা বলতে পারবা না, এটা কার ভাষা? এটা কার ভাষা? এটা তো ছাত্রলীগের সভাপতি সাদ্দামের মুখে আমরা এই কথাটা সবসময় শুনতাম, যে তারেক রহমান সাহেবকে বলতে দেখা না দিলে বন্ধু কথা কইও না, লন্ডন থেকে কথা কইও না, এই কথাগুলো। তাহলে এই যে চিন্তা ভাবনাগুলো আপনি বারবার, আমি মনে করি দেখেন, বারবার নুরুল হক নুরু সাহেবের যে চিন্তা ভাবনা, যে মেন্টালিটি, এখন যে আক্রোশ বলেছে যে এতদিন গুপ্ত ছিল গুপ্ত রেখে দিব, এই যে আক্রমণাত্মক বিষয়গুলো, আমি মনে করি দেখেন, আমরা বলে না যে হাতি ঘোড়া গেল চল, সামসিকা বলে কত চল, এগুলো বলে আলটিমেটলি এরশাদ হওয়ার চেষ্টা করবেন না। আপনি যদি এই চিন্তা ভাবনা করেন, আওয়ামী লীগ তো অনেক চেষ্টা করেছেন, সর্বশেষ নিষিদ্ধ করেছে, তো সুতরাং আপনি জামাতকে নিষিদ্ধ করে জামাতকে উৎখাত করে দিবেন, একটা বিরোধী দল বর্তমানে আপনি উৎখাত করে দিবেন, আপনি জনমত তৈরি করে আপনি নিষিদ্ধ করবেন। জনমত তো 11 দলের জনমত তৈরি করে তো 3 আগস্টে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে, 2 দিনের মাথায় তো কে নিষিদ্ধ হয়ে গেছে। এখন কথা, যারা নিষিদ্ধ করতে যায় তাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, যে নিষিদ্ধ করতে যায় নিজেরা আবার পার্মানেন্টলি নিষিদ্ধ হয়ে যায় কিনা। এটা একটা, ওনার ভাষাটা ছাত্রলীগের ভাষা, আওয়ামী লীগের ভাষা, কারণ উনি নিজেতে বলেছেন ওনার পরিবার সকলে আওয়ামী লীগ করে, উনি নিজেই আওয়ামী লীগের একজন এই পোস্টেড ব্যক্তি ছিলেন। শেখ হাসিনাকে মা বলেছে, মায়ের ছায়া পান, ওনার মানে মায়ের ছায়া পান। এই আওয়ামী লীগ তো জামাতকে নিষিদ্ধ করেছে, উনিও চায় জামাতকে নিষিদ্ধ করতে। তার মানে কি এই যে আওয়ামী লীগের যে ভিতরের অবস্থান, বা আরবিতে একটা কথা আছে যে কুল্লু ইয়ারজু ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে যায়। উনি তার মূলের দিকে ফিরে গিয়েছেন, কারণ উনি মূল তো হচ্ছে আওয়ামী লীগ। উনি যে আজকে বললেন জামাতকে নিষিদ্ধ করতে হবে, তো জামাত ইলিয়াস সাহেব যে এই কথাগুলো বলছে এগুলো ভিত্তিহীন। তবে যে কোনো জিনিস একটু লিমিটের ভিতর থেকে বলা উচিত। আমির হামজাকে নিয়ে কথা বলেছি, মঞ্চে সে নিজের মুখে এরকম বাজে কথা বিভিন্ন নারীদের অঙ্গভঙ্গি নিয়ে বলেছে, তাই আমরা বলেছি যে সে এরকম বলেছে। সে যদি না বলতো, আমির হামজা সাহেব যদি কোনো নারীকে নিয়ে কোনো বাজে কথা না বলতো, তাহলে আমরা কখনোই তাকে নিয়ে কথা বলতাম না। রাজনীতির মাঠে একজনের সঙ্গে একজনের গ্যাঞ্জাম হবে, তর্ক বিতর্ক হবে, হাতাহাতি হবে, এটা ন্যাচারাল, এটা স্বাভাবিক, এটা হতেই পারে। তাই নিয়ে প্রত্যেকের পরিবার নিয়ে কথা বলা, কারোর ব্যক্তিগত ক্ষোভ ঝাড়া, এগুলো ঠিক না। কারণ প্রত্যেকেরই ভাই পরিবার আছে, আমির হামজা সাহেবেরও পরিবার আছে, তারপরে নুরুল হক নূর সাহেবেরও পরিবার আছে, আর যাকে নিয়ে কথা বলছে আমাদের নারী নেত্রী, তারও পরিবার আছে। এগুলো আসলে ঠিক না, কারোর পার্সোনাল লাইফে ঢুকে কোনো বাজে কথা বলা একেবারেই উচিত না। হ্যাঁ, যদি এটা নুরুল হক নূর, আমাদের প্রতিমন্ত্রী, আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি, সে যদি এরকম কোনো বাজে মন্তব্য করতো, তাহলে তাকে নিয়ে করলে এটা কেউ কষ্ট পেত না, কেউ মনে কিছু করতো না। কিন্তু আমাদের সভাপতি সাহেব তো এরকম কোনো বাজে কথা কখনোই কাউকে বলেনি যে সেই বাজে কথাটা নিয়ে তার চরিত্র হরণ করা হবে। এটা একেবারেই উচিত না, আমি মনে করি এটা ঠিক না, এটা অন্যায়। ও নুরু, এখন কেমন লাগছে গুরু? নিজের লুঙ্গির কাছা সামলাও, তারপর আলেমের পিছে হামলাও। দেখো ইলিয়াস তোমার পিছে, ভিডিও দেখবে জনগণ রিলসে। শুধু ঘুষ খাও জানা বাবি সরকার, ও আলেমের সাথে করো দ্বন্দ্ব। তুমি শয়তানের দোস্ত, গায়ে হাজার নারীর গন্ধ। তুমি শয়তানের দোস্ত, গায়ে হাজার নারীর গন্ধ। আমির হামজার দাড়ি দেখে লাগছো তুমি পিছে, শয়তান তো আলেম সাহেব
আছে দেখাইছে খাইছো তুমি কট বড় গলা করে বলো জামাত রাবট জেনে রেখো মেনে নিও সত্যের মৃত্যু নাই সাংবাদিক ইলিয়াস ভাই তোমায় সালামও জানাই ও ইলিয়াস ভাই হাজার সালামও জানাই। গানটি কেমন হলো? দর্শক দেখছেন তো আমার চাকা চাকা হাঁটার স্টাইল, এটা আমার না, এটা বিপি নূরের সেকাইন না বুঝেন, এই যে সেকাইন না টাইপের হাঁটা, যেটা বিপি নূরে করছে, মানে বিকাশ নূরের সংবাদ সম্মেলন করছে, এটার মধ্যে বলতেছে আপনারা কেউ পিনাকি ইলিয়াসের ভিডিও দেখবেন না। ওরে বাবা রে বাবা, কত বড় ফেরেস্তা চলে আইছে আল্লাহর ওলি, যে আপনি কইছেন আর মানুষে মানে বুঝে গেছে। আচ্ছা, বিপিনুর হঠাৎ করে কেন কইলো যে আপনারা পিনাকি আর ইলিয়াসের অ্যাটেনশন দিন, অ্যাটেনশন দেওয়ার দরকার নাই? ওরে বাবা রে বাবা, ইস ইস আইছে রে। এই কথার বলার কারণ তোর ভিডিও, আমার ভিডিও ওগো ফোনের মধ্যে। এই জন্যই বিপিনুর আপনাদের সবাইকে আহ্বান করতেছে যেন তার ভিডিও যেন না দেখেন, যাতে করে ডলির ভিডিও যেন আপনারা না দেখেন। যাই হোক, আবার আরেকটা কথা বলছে, পিনাকি এবং ইলিয়াস গোয়েন্দা সংস্থার লোক। কথাটা কিন্তু কেন মানে খারাপ কয় নাই। আপনারা যদি একখান জিনিস দেখেন, আজ যদি আপনার করে কই নোয়াখালীর ভাষায়, এই গোয়েন্দা সংস্থার লোক তোদের মতো চোর বাটপাদেরকে শাস্তা করার জন্য আছে। যদি মনে করিস যে তারা গোয়েন্দা সংস্থার লোক, তাহলে আলহামদুলিল্লাহ, এরকম যেন আরো কয়েক হাজার গোয়েন্দা সংস্থার লোক যেন তৈরি হয়। আবার বলছে না, ওই যে আনিস আলমগীর, সরি একটু মাঝখানে নিয়ে আসলাম, তিনি বলছে যে পিনাকি নাকি রয়ের লোক, রয়ের এজেন্ট। যে আলহামদুলিল্লাহ, দুনিয়াতে আমরা পারছি অন্তত পক্ষে এইটুকু, ৭১ দিতে না পারি আর ৭২ দিতে না পারি, আর ২৪ মানক আর না মানক রয়ের মতো পিনাকিরে ঢুকে যাচ্ছি আমরা। বাবা নুরু রে, ও বাবা নুরুল হক নুরু, তুমি এলে কি করলা শুরু রে বাবা নুরু, তোমার যন্ত্রণায় তো ফেসবুকে ঢোকা যাওছে না রে বাবা। তুমি মানুষকে পরামর্শ দাওছেন পিনাকি আর ইলিয়াসদের বয়কট করার জন্য, ইগনোর করার জন্য রে বাবা। বাবা তোমার কথা তো মানুষ শোনে না, তুমি তো সে কথা নিজেই কইছো রে বাবা। বাবা তুমি না কইলে, তুমি কোনো বক্তব্য বা বিবৃতি দিলে মানুষ নাকি হাহারিয়াকে বন্যা বয়া দেয়, তালি পরে তুমি কিসের জন্য ইলিয়াস আর পিনাকি নিয়ে কথা কন রে বাবা? তোমার কি সেই সময় থাকার কথা রে বাবা? বাবা নুরু রে, ও বাবা নুরু, তোমার তো একটা মন্ত্রণালয় আছে রে বাবা, তুমি সেই মন্ত্রণালয়ের দায়িত্ব না পালন করিয়া তুমি কি পালন করতে চাও রে বাবা? বাবা নুরুল হক নুরু, তোমার তো এই কথা কোনা মনে থাকার দরকার রে বাবা, তুমি একটা সরকারের অংশ। ও বাবা, তোমাকে নিয়ে মানুষ সমালোচনা করবেই, সরকারে থাকলে মানুষ সরকারক নিয়ে সমালোচনা করবে রে বাবা, এটার নামে গণতন্ত্র। ওরে বাবা নুরুল হক নুরু রে, তোমাকে নিয়ে মানুষ কথা কইবে, তোমাকে সহ্য করার নাকবে রে বাবা। ক্ষমতা থাকলে মানুষের সমালোচনা সহ্য করার ক্ষমতা থাকার নাকবে রে বাবা, চামড়া হওয়ার নাকবে গন্ডারের। বাবা নুরু রে, তুমি যদি ইলিয়াসের কথা কষ্ট পায়া থাকো রে বাবা, তাহলে পরে ইলিয়াস যে অভিযোগগুলো করছে রে বাবা, সেই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন করি তুমি সেই অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত করো রে বাবা। তুমি সেটা না করিয়া মানুষ কাউছেন ইগনোর করবার, মানুষ তো তোমার কথা শুনবেন না রে বাবা, কারণ বাংলার মানুষ তো তোমাকে চেনে রে বাবা নুরু। বাংলার মানুষ তোমাকে খুব ভালো করি চেনে রে বাবা নুরু। আওয়ামী লীগ যখন ক্ষমতা আসলো, তখন তুমি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাক মাও কয়া ডাকছিলেন। এলা বাংলার মানুষ যেন এই কথা না শোনে, তুমি বীরগুন্দিন ব্যান বিএনপি বাবা কয়া ডাকছিলেন রে বাবা। বাবা নুরু রে, তোমার যে মন্ত্রণালয় আছে, ওই মন্ত্রণালয় নিয়ে কাজ করলে মানুষের সমালোচনার জবাব দেওয়ার তো সময় থাকার কথা নয় রে বাবা। বাবার ইন্ডিয়ার মানুষ ৭০ থেকে ৮০,০০০ টাকায় সৌদি আরব যাওয়ার পরে আমার বাংলাদেশের মানুষ সৌদি যেতে কিসের জন্য ৫ লক্ষ টাকার নাগে তুমি এগলে দেখবেন রে বাবা। দেশের মানুষ বিদেশে যায় কেঙ্গা করে ভালোভাবে দিনাতিপাত করবে, কেঙ্গা করে ভালোভাবে আয় রোজগার করবে, তুমি সেই চেষ্টা করবেন রে বাবা। তুমি সেগুলা না করিয়া তুমি পড়িয়াছেন পিনাকি আর ইলিয়াসক নিয়া রে বাবা, যেটা আমরা একবারে আশা করি নাই রে বাবা।
তো দর্শক, এতক্ষণ যাবত আপনারা দেখলেন ভিপি নূর আসলে কি কি বক্তব্য দিয়ে এবং কি কি কর্মকাণ্ড ঘটিয়ে আলোচনায় এসেছে, সেটা আপনারা বিস্তারিত ভিডিও ক্লিপ জুড়ে দেখলেন এবং শুনলেন। এখন আপনাদের কাছে কি মনে হয়, ভিপি নূর কি আসলে এই কাজগুলো ঠিক করেছে নাকি তার পতনের সময় এসে গেছে? এটা আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আসলে একটা মানুষ হঠাৎ করে কিভাবে এত পরিবর্তন হয়ে যায়, যে মানুষটা এক সময় যার কোনো কুল কিনারা ছিল না, সে এখন হঠাৎ করেই ক্ষমতা পেয়ে কি এরকম শুরু করছে কিনা, আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে যাবেন। এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।